আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যে দৃশ্যটা অবলোকন করছেন এটা হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে সুন্দরতম জায়গার একটি। এই জায়গাটি হচ্ছে শিবরামপুরের যে বটতলা রয়েছে, এটাই হলো সেই জায়গা। জায়গাটিতে গরমের মৌসুমে মানুষ একটু আসে বিশ্রাম নেওয়ার জন্য আর এর সৌন্দর্য অবলোকন করার জন্য। এই বটতলার এই মানুষের যে মাঠের সাথে এবং এই সবুজ প্রকৃতির সাথে যে সম্পর্ক, সেটা এক কথায় অসাধারণ। কৃষক তার মাঠ থেকে যখন ফিরে আসে, ফসল নিয়ে ফিরে আসে, তার যে পশু পাখি রয়েছে সেগুলো সেখানে লালন করে। আর এই সুন্দর দৃশ্যের মধ্যে থেকে শিশুরা যখন বেড়ে ওঠে, তখন এই প্রাকৃতিক সৌন্দর্যর যে দৃশ্যগুলো রয়েছে এগুলো মানুষের মন মানসিকতা এতটাই প্রফুল্ল করে, যেটা আপনি নিজে চোখে না দেখলে কখনোই বুঝবেন না। এই সবুজ শ্যামল ফসলের মাঝে আমাদের যেই গ্রামটা ফুটে ওঠে, সারা বছরই নানা রকমের রং ধারণ করে। কখনো ধানের মাঠ, কখনো বিভিন্ন ফসলের মাঠ এখানে আমরা আমাদের কৃষক যারা রয়েছে তারা উৎপাদন করে। আপনারা দেখতে পাচ্ছেন এই শরতের কাশফুলের সাদা যেই পেজা তুলোর মতো উড়ে যাওয়ার দৃশ্য, আর এই কাশফুলের অসাধারণ সৌন্দর্যে এখন হারিয়ে যেতে মন চাচ্ছে। অসাধারণ সুন্দর এই যে প্রকৃতি, এটা এক কথায় অপূর্ব, যেটা আপনি নিজে চোখে না দেখলে কখনোই বুঝতেই পারবেন না যে আমাদের এই গ্রামটা এত সুন্দর, এত মোহনাময়। সত্যি কথা বলতে এই গ্রামের প্রত্যেকটি যে বিষয়গুলো রয়েছে, এই সবুজ শ্যামল নীল আকাশ আর পানি এবং সবুজের যে সংমিশ্রণ রয়েছে, এটা দেখেই আমরা বড় হয়ে এসেছি। সুতরাং এই দৃশ্য বারবার দেখতে মন চাইলেও এখানে সবসময়ের জন্য আসতে পারি না। কখনো কখনো এখানে আসি এবং এই দৃশ্যগুলো দেখে নিজের দুই চোখকে ভরে নিয়ে যাই, কেননা আমরা কাজের ব্যস্ততার জন্য এখন আর এখানে সবসময় এসে থাকতে পারি না। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা খাল। খাল বললে ভুল হবে, এটা একটা ছোট নদী ছিল। এর এক সময় প্রবাহমানতা অনেক বেশি ছিল, কিন্তু এখন সেখানে আর সেরকমের পানি প্রবাহমানতা লক্ষ্য করা যায় না। এখানে অল্প সময়ের জন্য পানি আসে এবং এখানে এই অল্প পানিতেই আমাদের শিশু কিশোরেরা তাদের শৈশবে মেতে ওঠে। যেভাবে আপনি আপনার শৈশবে মেতে উঠেছিলেন, এই অসাধারণ সেই শৈশবে এই পানির জলকিলিতে যেভাবে আপনারা মেতেছিলেন, ঠিক সেভাবেই যেন আমাদের এই আগামী দিনের ভবিষ্যৎ মেতে উঠেছে। আমাদের মনে চায় যে আমরা আবারও ফিরে যাই আমাদের অতীতে, কিন্তু অতীত তো আমাদের সেই সুযোগটা কখনোই দিবে না। তাই আপনাদের সামনে এই সুন্দর দৃশ্যগুলো ফুটিয়ে তুললাম, যেন আপনারা আপনাদের অতীতে ফিরে যেতে পারেন, হারিয়ে যেতে পারেন সবুজের গহীন অরণ্যে এবং সবুজের সমারোহে, নীল আকাশের নিচে সবুজের সমারোহে আর পানির সংস্পর্শে আপনার মন যখন উৎফুল্ল হয়ে যাবে, নিঃসন্দেহে আপনার মনটা ভালো হয়ে যাবে। তাই আমাদের এই সুন্দর অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্যের গ্রাম আমাদের কাছে খুবই ভালো লাগে। গ্রামের সৌন্দর্য সবসময় উপভোগ করি। সুতরাং আপনারা যারা কখনো বেদনাতে মুখবয়ব যখন একেবারে পাংশু হয়ে যায়, তখন আমাদের গ্রামে আসুন। এই বটতলাতে এসে অল্প সময়ের জন্য একটু নির্মল বাতাস খেয়ে যাবেন। আপনার সে আমন্ত্রণ রইল। জানি আপনার মন উৎফুল্ল হবেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।